হ্যালো সবাইকে, আমি আশাচ্ছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এক সপ্তাহ হয়ে গেল যে আমি শ্বশুর বাড়ি চলে এসেছি। তো এখানে এসে সেভাবে কোনো ভিডিও করা হয়নি, তো ভাবলাম আজ একটা ভিডিও করা যাক। তো আজকে আমরা এক জায়গায় পুজো দিতে যাচ্ছি, ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন ধরে পুজোটা দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে দিয়ে আসি পুজোটা। তো আজকে আমরা পুজো দিতে যাবো হচ্ছে বড় কাছারিতে। তো এখানে ফার্স্ট টাইমই যাচ্ছি পুজো দিতে, মানে এর আগে আমি কখনো যাইনি, এখানে নাম শুনেছি বাট যাইনি। তো দেখা যাক। তো শুনলাম এখান থেকে 1 ঘন্টা মতো টাইম লাগবে। আমরা সবাই যাচ্ছি, আমি যাচ্ছি, চেরি যাচ্ছে, চেরির বাবা যাচ্ছে, আমার শাশুড়ি মা যাচ্ছে, সবাই যাচ্ছে। তো আমার স্নানও হয়ে গেছে দেখো। তো টুকটাক কাজকর্ম করে নিয়েছি। তো এবার চেরিকে ঘুম থেকে তুলবো, ওকে খাওয়াবো, তারপর রেডি করাবো। তো আমিও রেডি হব, তারপর বেরোবো। তো আজকে ওই জন্য একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো সব কাজগুলো সেরে নিই, আবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি, আমার কোলে চেরি বসেছে। তো এখন আমরা এই 11:30 নাগাদ বেরিয়েছি। চলো। আমরা যেহেতু ফার্স্ট টাইম এই বড় কাছারি মন্দিরে আসছি, তো আমাদের মানে ঠিকঠাক রাস্তাটা চেনা ছিল না, তাই অনেককে জিজ্ঞেস করতে করতে আসতে হলো। তাই আমাদের একটু টাইম লেগেছিল, নয়তো আমাদের কলকাতা থেকে 1 ঘন্টার মধ্যে চলে আসা যায়। তো দেখো একটা তোরণ দেখা যাচ্ছে, ওটা বড় কাছারিতে ঢোকার আগে একটা তোরণ আছে, ওই তোরণটা ক্রস করে তারপর যেতে হয়। তো দেখো বড় কাছারি বলে লেখা আছে। তো তোরণটা ক্রস করে আরও অনেক ভেতরে মন্দিরটা। তো এরপর একটা সরু রাস্তা শুরু হবে, সেখান দিয়ে গিয়ে গ্রামের ভেতর মন্দিরটা। রাস্তাটা সরু হলেও খুব মানে ভালো, রাস্তাটা ভালোভাবে মেনটেন করা রাস্তাটা। তবে রাস্তাটা এতটাই সরু যে একটা গাড়ি গেলে আরেকটা গাড়িকে দাঁড়িয়ে যেতে হচ্ছে, তারপর ক্রস করতে হচ্ছে। তো দেখো আমরাও দাঁড়িয়ে গেছিলাম। আর আমরা যখন গেছিলাম অনেকে পুজো দিয়ে ফিরেও আসছে। তো দেখো আমাদের গাড়ির পাশ দিয়ে অনেকে ফিরছে বাজনা বাজিয়ে, তাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর চেরি তো অ্যাজ ইউজুয়াল গাড়ির মধ্যে ভীষণই দুষ্টুমি করছে, ওর আর ভালো লাগছিল না। সেদিন খুব গরমও ছিল। তো এই দেখো এরা বাজনা বাজিয়ে আমাদের গাড়ির পাশ দিয়েই যাচ্ছে। তো আমরা মন্দিরের যে মেন রাস্তাটা সেখানে চলে এসেছি, আমাদের গাড়িও পার্ক করা হয়ে গেছে। তো মন্দিরে এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা ঝিকুরবেড়িয়া বলে একটা গ্রাম আছে, সেখানে অবস্থিত এটা। আর কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে এটা অবস্থিত। তো বাসেও আসা যায়, আবার কারো প্রাইভেট কারে আসতে চাইলে সে প্রাইভেট কারেও আসতে পারে। তো এখানে প্রাইভেট কারের পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে। আর তুমি যেখানে পার্ক করবে গাড়ি, সেখানেই মন্দিরে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ পাওয়া যায় সেসবের দোকান আছে, সেখান থেকেই তোমাকে প্রসাদের ডালা নিতে হবে। তো আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখান থেকেই প্রসাদ নিয়ে তারপর পুজো দিতে গেছিলাম, কিন্তু ভীষণ ভিড় ছিল সেদিন ওখানে। তো বড় কাছারিতে শনি আর মঙ্গলবারে হচ্ছে মানে সবাই মানতের পুজো দিতে যায়। তো আমাদের সেটা জানা ছিল না, আমরা শনিবারে গেছিলাম, ওই জন্য এতটা ভিড় ছিল। তো চেরি যেহেতু ছোট, ওকে নিয়ে আমরা মন্দিরে ঢুকতে পারিনি, আমরা দূর থেকেই পুজোটা দিয়েছি। তো দেখো সবাই এখানে বাচ্চা নিয়েই বেশি পুজো দিতে এসছে, আর সবাই বাজনা টাজনা বাজিয়ে এসছে। আর এখানে একটা বড় পুকুর আছে, সেখানে সবাই বাচ্চাদের ন্যাড়া টেড়া করাচ্ছে, চুল টুল কেটে সেই চুল নিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছে। তো ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড়। মন্দিরের ভেতরেও আমরা যেতে পারিনি যে ভেতরটা দেখাবো। ওখানে শিব ঠাকুরের পুজো হয় মন্দিরে, একটা গাছ আছে সেটাকে ঘিরেই মন্দিরটা বানানো হয়েছে। তো দেখো সবাই কত লোক এসছে এখানে। প্রচুর দোকান আছে, খাবারের দোকান আছে, অবশ্যই সমস্ত কিছু ভেজ পাওয়া যাচ্ছে ওখানে। বাচ্চাদের খেলাধুলোর দোকান আছে, আর
পুজোর সমস্ত সামগ্রী তো ওখানে পাওয়া যাচ্ছেই। আর বিভিন্ন রেঞ্জের আর কি পুজোর ডালা পাওয়া যাচ্ছে, যে যেটা নেবে। আর ওখানে একটা রীতি আছে হচ্ছে, মানে কারোর ছেলে হলে তারা গোপাল ঠাকুর নিয়ে পুজো দিতে যাচ্ছে, আর মেয়ে হলে মাথায় করে সখী নিয়ে পুজো দিতে যাচ্ছে। তো এটা একটা ইউনিক ব্যাপার লাগলো আমার কাছে। তো প্রথমবার গিয়ে বেশ ভালোই লাগলো জায়গাটা। তো আমরা 8 ঘন্টা মতো ছিলাম ওখানে, তারপর চলে এসেছি। তো আমরা যখন বেরিয়ে আসছি তখনই মেন ভিড়টা শুরু হচ্ছে আর কি। যত বেলা বাড়ছে তত বেশি ভিড় হচ্ছে। মন্দিরটা 7টা অবধি খোলা থাকে। তো আমার মনে হয় একটু সকাল সকাল চলে যাওয়াই ভালো, কেননা তাহলে ভিড়টা এড়ানো যাবে। কেননা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভীষণ ভিড় হয়, আর গাড়ি পার্কিংয়ের জায়গা পেতেও অসুবিধা হয়। আর যতটা সম্ভব ভেতরে গিয়ে গাড়ি রাখাটাই ভালো, নইলে অনেকটা হাঁটতে হয়। মানে মন্দিরের রাস্তায় ঢোকার সাথে সাথেই বিভিন্ন দোকান থেকে ডাকতে শুরু করে দেবে যে এখানে গাড়ি রাখুন, আর সামনে যাওয়া যাবে না। কিন্তু যতটা পারা যায় এগিয়ে যাওয়াই ভালো, নাহলে অনেকটা হাঁটতে হয়। ওই জন্যই আমার মনে হয়, মানে আমার এটা মতামত যে একটু সকাল সকাল চলে যাওয়া ভালো, তাহলে ভিড়টা এড়ানো যাবে। তো দেখো কত গাড়ি গাড়ি ঢুকছে এখন। আর বাচ্চাদের প্রচুর খেলাধুলার দোকান আছে। দেখো পুরো মেলা বসেছে মনে হচ্ছে, দেখে পুরো মেলার মতো। আর এই দেখো আমি এখানে একটা ভিডিওটা নিয়েছি, গোপাল ঠাকুরকে মাথায় করে নিয়ে যাচ্ছে। তো সত্যি ব্যাপারটা খুবই সুন্দর, পেছনে ঢাক যাচ্ছে। আর পুরো মেলার মতো প্রচুর দোকান টোকান আছে। আর ওখানে লজিং এরও ব্যবস্থা আছে, মানে কেউ যদি থেকে পুজো দিতে চায়, দেখলাম পাশে লজ টজও আছে। আর তোমরা যেখানে গাড়ি পার্ক করবে সেখানেই, মানে সেই দোকান থেকে পুজোর ডালাটা নিতে হবে। ওরা গাড়ি পার্কিংয়ের আলাদা করে কোনো টাকা নেবে না, কিন্তু ওই পুজোর ডালাটা তোমাকে ওখান থেকেই নিতে হবে। আর ওখানে ওদের নিজস্ব টয়লেট আছে, ওখানে ইউজ করা যাবে। কেউ যদি খাওয়া দাওয়া করতে চায় ওখান থেকে করতে হবে। তো এটাই ওখানকার রীতি। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ভীষণ রোদ, আর আস্তে আস্তে দেখো কিরকম ভিড় বাড়ছে। তো চলো আজ
এবার আমরা বেরিয়ে যাব, আমাদের গাড়ির দিকে যাচ্ছি গাড়িটা আনতে। তো এই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড প্রত্যেকের সাথে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে।